আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো সবাইকে স্বাগতম আমারও ইউটিউব ব্লগ চ্যানেলে। তো অনেক দিন পরে আমি একটা লং ভিডিও নিয়ে আসছি আজ, কারণ আমার ওই যে একটা স্ট্যান্ড ছিল ভিডিও করার জন্য, সেই স্ট্যান্ডটা আমার নাই, ভাঙা, আমার বাচ্চাটা ভেঙে ফেলেছে। তো আমি হাত দিয়ে ভিডিও করছিলাম। তো আমি শর্টস ভিডিও দিই, যেহেতু নিউ চ্যানেল খুলেছি, যেহেতু প্রতিদিনই ভিডিও দিতে হবে, তো আমি হাত দিয়ে শর্টস ভিডিওগুলো করে দিচ্ছি। তো আজকে এটা লং ভিডিও দিব দেখে বা একটা কথা আপনাদের সাথে শেয়ার করব, তার জন্য আমি এখানে হাত দিয়ে ভিডিওগুলো করে নিচ্ছি। তো সকাল ভোরে 4টা সাড়ে 4টা বাজে আমি ঘুম থেকে উঠেছিলাম। তো তখন উঠেই আমি রান্না করতে যাই, আর তখন দেখা যায় স্ট্যান্ডটা চালু বা অন করে ক্যামেরা বসিয়ে ভিডিও করাটা অনেক টাফ হয়ে যায় বা গ্যাস চলে যায় এই জন্য। তো ওই জন্য তখন আর রান্নার ভিডিওটা করা হয় নাই, এই জন্য ঘরের ভিডিওগুলো আমি করছিলাম। তো এখানে আমি খাটটা গুছিয়ে নিয়েছিলাম। খাট গোছানোর পর আমি এখানে সুকেশটা মোছার পরে এখানে একটু টেবিলের উপর একটু ময়লা ছিল, তো এখানে এটা মুছেছিলাম। তো এখানে যে কাপড়টা আছে ওইটা আমার বাচ্চা একটা গেঞ্জি ছিল, ওইটা এখন পরে না, তার জন্য একটা এই শুকনো জিনিস মুছানোর জন্য এই শুকনো কাপড়টা আমি গেঞ্জিটা ইউজ করি। তো এই যে খাটের মাথাগুলো একটু মুছছিলাম। আসলে খাটের মাথাগুলো যদি না মুছা হয় তো দেখা যায় জ্বালানার সামনে এই খাটটা রাখা হয়েছে, দেখা যায় ধুলা বালুতে একদম ভরে একদম কালো হয়ে যায়। তো এখানে ওই সেই রোজার আগেও বা ঈদের আগেও আমি খাটে সাবান দিয়ে একটু ডলে ধুয়েছিলাম। তো তখন পরিষ্কার হয়েছিল, তো এখন আবার ময়লা হয়ে গেছে, এর জন্য একটু শুকনো পানি দিয়ে মুছে দিচ্ছি। তো প্রতিদিন আসাপত্র হালকা পাতলা আমি একটু মুছামুছি করি, এটা আমার অভ্যাস। নাহলে আমার শাশুড়ি মা অনেক রাগারাগি করে যে ময়লা ভরে যায়, এটা আমার নিজেতেও খারাপ লাগে। তো তার জন্য ঘাটের মাথাগুলো আমি একটু ভালো করে মুছে নিচ্ছিলাম। তো ঘর ঝাড়ু দেওয়ার আগে আমি এই কাজটা একটু করে নিই। তো এখন এই যে ঘর ঝাড়ু দিচ্ছি। তো দেখা যায় আমি রাত্রে রান্নাটা করে ফেলেছিলাম, তো তার জন্য দেখা যাচ্ছে যে এখানে সকালে তাড়াতাড়ি কাজটাগুলো হয়ে গেছে। মানে রান্নাটা আমি আগেই রাত্রে করে ফেলি গ্যাসের জন্য, যাতে আমাদের পাশে গ্যাস থাকে না, রাত্রে চলে যায় সকালে, তার জন্য আগে রান্নাটা করি, তারপরে আস্তে আস্তে গদ্য ঝাড়ু দিই। তো এখানে ফ্রিজটা আমি ঈদের আগে সাবান দিয়ে পরিষ্কার করে ধুয়েছিলাম। তো এখন এই হালকা পাতলা যে বালুগুলো থাকে সেইগুলো একটু মোছার জন্য এটা এই কাপড়টা দিয়ে একটু হালকা পাতলার উপরে দিয়ে মোছামুছি করি। তো এই যে আমাদের ফ্রিজ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ একদম পুরো ভরা। মানে আমরা কুরবানি দিইনি, আমাদের অনেক টাকা ঋণ। তো আমার স্বামী প্রবাসে গেছে ঋণ করে, তো এই জন্য আমরা আজকে কুরবানি দিইনি। তো এই কুরবানি আমাদের আত্মীয় স্বজনের দেওয়া। তো মাশাআল্লাহ ফ্রিজটা ভরে গেছে। এই রাত্রে রান্না করছিলাম মাছ ভুনা, করলা ভাজি, আর আমার শাশুড়ি মা এই চিটা পিঠা বানিয়েছিল। আসলে আমি চিটা পিঠা বানাতে পারি না, আমার শাশুড়ি মা পারে। তো উনি যখন বানিয়েছিল তো তখন একদম সুন্দর হয়েছিল। তারপরে ঠান্ডা হওয়ার পর মানে কি একটু লেগে গিয়েছিল, বানানো সুন্দর হয়েছে, একটু লেগে গিয়েছে। তো আজকে আমরা এই সকাল নাস্তা করবো চিটা পিঠা আর এই গরুর ঝুরা মাংস। মানে গরুর মাংস রান্নার পরে একদম এটা বারবার গরম করতে করতে ঝুরো হয়ে যায়, তো এটা দিয়ে খুব ভালো লাগে। তো এই সব বাকি কাজগুলো আমি সিলিন্ডারে করেছিলাম। আসলে সকালে আমি যখন থালা বাসন ধুই তখন হঠাৎ করে এখানে ধাপ করে আগুন জ্বলে যায়, আর তখন আমি বুঝতে পারি যে কোনো একটা আওয়াজ হয়েছিল। তো তাড়াতাড়ি আমি উঠে দেখি কি এখানে একদম অনেকখানি আগুন, এখানে ঠাস করে অনেকখানি আগুন, আবার সাথে পানিও বেরিয়েছিল। জানি না কি সমস্যা হয়েছিল, পরে জানতে পারলাম যে চাবিটার লিক ছিল। তো দুনো চুলা জ্বালানো ছিল, আর হঠাৎ করে এইভাবে আগুন জ্বলে যায় একদম উপরে পর্যন্ত। তারপর তাড়াতাড়ি করে পানি দিই, আগে চুলাগুলো টাইট করে বন্ধ করি, তারপরে পানি দিই। তারপরে আমার শাশুড়িমাকে ডাক দেওয়ার পরে একদম তাড়াতাড়ি সে আসে, আশেপাশে কাপড় দিয়ে চাপা ধরে রাখে। তো আল্লাহ আমাদের এভাবে রক্ষা করেছে। সেদিন যদি কোনো গ্যাস যা থাকতো বা কোনো সমস্যা যদি আমাদের হতো, তাহলে হয়তো আমাদের ফ্যামিলিতে সবাই সমস্যা হতো, যেভাবে আগুনটা ধরেছিল। আর এমন সকালবেলা কারোর কোনো মিস্ত্রি ছিল না, কারণ ছুটির দিন সবাই দেরি করে ঘুম থেকে উঠে। তো অনেক খোঁজাখুঁজি পরে আমাদের পরিচিত একজনের ফোন দিলাম, সে আসে তারপর বিকালে ঠিক করে দিয়ে যায়। এটা নাকি লিক ছিল, তো নতুন চাবি এনে এটাকে ঠিক করে দেয়। তো এখানে নাস্তা খেতে বসে পড়লাম। এখানে চিড়া পিঠা আর গরুর ঝুরা মাংস আমাদের খুব ভালো লাগে। আপনাদের কার কার কাছে ভালো লাগে সবাই কমেন্ট করে জানাবেন। আর আজকে এই পর্যন্তই, তো আপনাদের সাথে শেয়ার করলাম, সবাই দোয়া করবেন।